নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এর আগে অনেক বড় বড় মাছ কেটে আপনাদের রান্না করে দেখিয়েছি, কিন্তু আজকে 7 কিলো ওজনের ভেটকি মাছের কাঁটা কেটে বেগুন দিয়ে কাঁটা চচ্চড়ি করব। একমাত্র ভেটকি মাছের কাঁটা খেতে সবথেকে বেশি ভালো লাগে, আর কাঁটাতে অনেক তেল চর্বি থাকে। ওই তেল চর্বি দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। দুটো রান্নায় একদম মুখে লেগে থাকবে। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম সকাল সকাল চলে এসেছি মায়াচরের এক সবজি খেতে। পুঁই শাক আর বেগুন তুলে নেব, তারপর গিয়ে রান্না করব। শুধু সবজি ক্ষেত্রে আপনারা দেখবেন, ওই যে পেছন দিকে কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন কত সুন্দর বড় বড় পুঁই শাকের গাছ হয়ে আছে, একদম নরম তুলতুল করছে। পদ্ম ফুলের চারা যেরকম হয়ে থাকে ঠিক যেন সেরকমই হয়ে আছে। এই দেখুন একদম নরম কচি কচি পুঁই শাক, এই দেখেছেন এই টুকুটুকু গাছগুলো। এই যে এরকম গাছ সমেতই উবড়ে নেব, বাজারে এরকমই বিক্রি হয় গাছ সমেত। একদম ফ্রেশ বাগান, শুধু পুঁই শাকের গাছে ভর্তি। এই গাছের শেকড়গুলো খুব বেশি মাটির মধ্যে নেই, অল্প একটু করে টান দিলেই উঠে যাচ্ছে। এই দেখুন এই পাশটায় আবার পুঁই শাকের সঙ্গে নোটে শাকেরও গাছ আছে, কত বড় বড় হয়ে গেছে নোটে শাকের গাছগুলো। এইরকম নরম তাজা শাক দেখলে চিংড়ি মাছ বলুন, মাছের মাথা বলুন, কিংবা পুঁই শাকের যে কোনো মাছের তেল দিয়ে রান্না করে খেতে হেভি লাগবে। কিন্তু এই যে এই পুঁই শাকের গাছটাও তুলে নেব। এই যে এই পুঁই শাকগুলো হলে কিন্তু রান্না হয়ে যাবে, এতে তো আরও সবজি পড়বে। এরকম টাটকা তাজা পুঁই শাক খেতে কার কার ভালো লাগে জানাবেন আমাকে কমেন্ট করে। বাগান থেকে তো পুঁই শাক তুলে নিয়ে চলে এলাম, আপনারা দেখলেন। আর যেই 7 কিলো ওজনের ভেটকি মাছের কাঁটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই কাঁটা। আর তার সঙ্গে তেল আর চর্বিটা দেখেছেন কীরকম লেগে রয়েছে, খেতে যা লাগবে না। এবার আমি এটা কাটিং করব। দাদু দেখেছো জিনিসখানা কি আজকে আছে? মনে হচ্ছে লেজটা নেড়ে নেড়ে তোমার দিকেই যাবে। এই বেগুন দিয়ে আবার কি হবে তোর? বেগুন দিয়েই তো ভেটকি মাছের কাঁটা চচ্চড়িটা করব। আর এই যে তেল চর্বিটা আছে, এটা দিয়ে পুঁই শাকের ঘন্ট করব। পুঁই শাকের ঘন্ট, আচ্ছা নে। পুরো মাটিতে চলে গেছে এত বড় কাঁটাটা। পিসি তাহলে আর বসে থেকে লাভ কি, কাটাকাটি শুরু করে দাও। আমি মাছের কাঁটাটা কেটে নিই। এই যে তেল চর্বিটা আলাদা করে নিই, কম খানি তেল চর্বিটা। এই যে দেখেছো পুঁই শাকগুলো কি কচি কচি নরম নরম আছে, বাগান থেকে তুলে নিয়ে এলাম। হ্যাঁ দাদু এত বড়, দেখো আমাকে হাত দিয়ে ধরে থাকতেছে, নাহলে মাটিতে পড়ে যাবে। নে কাট জোর করে। এই যে প্রথমে একটু বড় বড় করে কেটে নিচ্ছি, তারপরে ছোট ছোট করে পিস করব। আরে ভেটকি মাছ যা খেতে লাগে তাতে কাঁটার স্বাদ আরো বেশি। হ্যাঁ কাঁটাটাই দুর্দান্ত স্বাদ হবে। হ্যাঁ এই যে লেজের পাগনাটা কি শক্ত। আমার সব পুঁই শাক কাটা হয়ে গেল, এবার আলু। তুই যে কাটছিস একবারে খাসি মাংসের মতো রে। খাসি মাংসের মতোই শক্ত শক্ত, জানো তো কাঁটাগুলো। হ্যাঁ কুমড়োটা দেখেছো এক হাতের বেশি আছে। হ্যাঁ গো দাদু হ্যাঁ কুমড়োর কালারটা দেখো, কালারটা খুব ভালো, লাল টকটক করছে। এগুলো রেখে দাও, লাগাবে ওর কুমড়ো পাবে। আচ্ছা ঠিক আছে, খুব মিষ্টি হবে। কুমড়োটা কত কিলো ওজন ছিল তাহলে ভাবো, হ্যাঁ। তবে তো অত বড়। সবাই তো এত বড় হয়েছে। এক ফালি সেকেন্ড থেকে নিয়ে এসছে, একবারেই কাটা হয়ে যাচ্ছে। ঝটপট কাট রে, বেলা হয়ে গেছে অনেক। এই তো এইটা কাটলেই শেষ। তো আমারও তো কাটা হয়ে এই গেছে। তো সব কাটা হয়ে গেল, দাদু বলতেই সঙ্গে সঙ্গে কাটা হয়ে গেল। এই যে কাঁটাটা কাটার পর এত কাঁটা হয়েছে। অবিসি তুমি তাহলে বেগুনগুলো কেটে নাও, আমি ধুয়ে নিয়ে সব রেডি করে নিয়ে আচ্ছা আসছি। যাও তুমি। দাদু আর তুমি গল্প করতে থাকো। হ্যাঁ।
কাটাকাটির পর সব কিছু ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। এবার রান্না দুটো শুরু করব তাড়াতাড়ি। আর পিসির একটু কাজ পড়ে গেছে, পিসি বাড়িতে কাজ করছে, আর এদিকে কাকিমা চলে এসছে। সর্ষের তেল, প্রথমে আমি আদা জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে, করি টুকি। কি খাচ্ছিস দেখি, কি খাচ্ছিস? হাঁকর হাঁকর। তেল গরম হয়ে গেছে, এবার এই মাছের কাঁটাগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, করি কি খেলা হচ্ছে এটা? ঘুরে ঘুরে চাপ ধরে নে। আর দুজন মিলে হাতে ধরে ঘুরতে ভালো হতে পারি। আদা জিরে খুব ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। রসুন, এই যে ভেটকি মাছের কাঁটাগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখি বেগুনগুলো ভাজা হলো কিনা। বেগুনগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেগুন দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্নার জন্য এই যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি, রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার রসুন বাটা দেবো। রসুন বাটা, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো। রান্না আজকে ঝটপট হয়ে যাচ্ছে। সে তো হবেই। না না, ঝটপট খেয়ে নেবো। বিকেলে জল হোক যাই হোক। জল ঝড়ের আগে খেয়ে নিতে হবে। হ্যাঁ, খেয়ে ঘরে ঢুকে যাবো। তীব্র রোদ বেরিয়েছে মানে কালো বৈশাখী ঝড় হবে। তো আজকে পেটে জল হবে, দেখ না। আমার এদিকে লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আদা রসুন পেঁয়াজ জিরে সব কিছু একসঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা বাটা দেবো। শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, কি সুন্দর গরমকালে ফুরফুরে হাওয়া বইছে বলো তো। হ্যাঁ রে, খুব ভালো লাগছে। পুকুরে গরমের দিনে চান করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর 2-3 জন যদি থাকে, কে কাকে ডুবোতে পারে। মশলা তো কষানো হয়ে গেল, ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেটকি মাছের কাঁটা, কোন তো বাড়ি চলে গেল, দেখি কি করছে। দেখো আমার কি অনিষ্ট করতেছে। কোথা লুকিয়ে যাবে এখন। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল, গ্রেভি ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বেগুন, এই রান্না তো হয়ে এলো রে। হয়ে এলো মানে এই তো আর একটু ফুটে গেলেই ঢেলে নেবো। হ্যাঁ, তারপর পুঁই শাকটা ওইটা করবো। নিলে একবার পয়সা। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে তো এমনিতে ভালো লাগে, তাতে আবার বেগুন পড়েছে, আরও ভালো লাগবে খেতে। এবার ঢেলে নেব। একটা রান্না তো হয়ে গেল, এবার মাছের তেল দিয়ে পুঁই শাকের রান্নাটা করে নেব। সর্ষের তেল, এই মাছের তেল দিয়ে যে কোনো তরকারি কর না কেন, শুধু পুঁই শাক কেন, আরও যদি তরকারি
থাকে মাছের তেল যে তরকারিতে পড়বে সে তরকারি কিস্তি মাছ হয়ে যাবে। শুধু পুঁই শাকের ঘন্ট না, পুঁই শাকের ঘন্ট নয়, মাছের তেল দিয়ে তো হয়। যে কোনো তরকারি। এই মাছের তেলটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন ধীরে ধীরে কড়াতে তেলের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। হ্যালো বন্ধুগণ, ইলিশ মাছের তেল দিয়েও যেমন ভাত খেতে ভালো লাগে, আমারও সেরকম ভাব। এই আজকে যে ভেটকি মাছের তেল দিয়ে তরকারি হচ্ছে, ভাজা হচ্ছে, আমারও খেতে খুব ভালো লাগবে। আমি সব খেয়ে ফেলবো, এই একটু রান্না হয়ে গেলেই আমি বলবো দে খাই। মাছের তেল তো ভাজা হয়ে গেলে এবার ঢেলে নেব। আজকে পুঁই শাক রান্নাটা এক ফোড়নেই করে নেব। মাছের তেল ভেজেছি, অনেকটা তেল আছে কড়াতে, ওই তেলেই ফোড়ন করে নেব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এবার আলু, কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা একসঙ্গে দিয়ে দেবো কড়াতে। লবণ, হলুদ গুঁড়ো, একটু চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। চাপা খুলে দেখবো কতদূর কি হলো। এবার ওপর দিয়ে আদা জিরে বাটা দিয়ে দেবো। আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো। এবার এই যে মাছের তেলটা ভেজে রেখেছিলাম, এই তেলটা দিয়ে দেবো ওপর দিয়ে। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। পুঁই শাকের ঘন্টাতে ভেটকি মাছের তেল পড়েছে, সে একবারে অপূর্ব জিনিস হবে। এই দেখো না, এত সুন্দর গন্ধ বেরিয়েছে এখন থেকেই। এইভাবে একটু ঘন ঘন নেড়ে নেড়ে কিন্তু খুব ভালো করে সব কষিয়ে নিতে হবে। খুব ভালো করে একসঙ্গে সব কষানো হয়ে গেছে। এবার পুঁই শাকগুলো দিয়ে দেবো, কেটে ধুয়ে রাখা পুঁই শাক। এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। জল, কত বাকি রে তোর রান্না? বাবা মশলা কষে সব কিছু দেওয়া হয়ে গেল, এই যে চাপা দিলাম, 3-4 মিনিট ফুটলেই রান্না হয়ে যাবে। দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। খুন্তি দিয়ে আলু কুমড়ো একটু ভেঙে ভেঙে দেবো। এইভাবে ভেটকি মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্নাটা হয়ে গেল। একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, ভেটকি মাছের তেল দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। দে আগে পুঁই শাক আমাকে দে। বাবা পুঁই শাকটা তোমার দিকেই তাকিয়ে আছে। এই হ্যাঁ দেখো, রে, তোমার কাছেই আহ, যাচ্ছে। আমার মহারানী দে, এসে দে, গেছে। দে। এই না পুঁই শাকের ঘন্ট মাছের শাকের- তেল দিয়ে। এই যে বেগুন দিয়ে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দাদু। বেশ। এই যে এইখানে এইখানে, হ্যাঁ বুঝলাম। বাবা পরি আচ্ছা সময় হ্যাঁ, আসছে। না না ঠিক আছে, বসে পড়ো, বসে পড়ো। ওকে শেয়ার কর না। বন্ধুগণ, এই বেগুন, বেগুন যার নেই গুণ তাকে বলে বেগুন, কিন্তু এর গুণ নেই বটে, কিন্তু এর দাম অনেক। আহ, এই যে পুঁই শাকের ঘন্ট দিয়ে এবার ভাত খাবো। যা লাগছে পুঁই শাকের ঘন্টটা কি বলবো। আহ, একবার অপূর্ব লাগছে। পুরো বেগুনে ভেটকি মাছের কাঁটা স্বাদ পাওয়া যাচ্ছে। এই ভেটকি মাছের কাঁটা, ওতে মাছও আছে দেখো। মাছ আছে। এবার পুঁই শাক দিয়ে খাবো, দেখি এই রান্নাটা কেমন হয়েছে।
দুটো রান্নার পুরো দুরকম স্বাদ। না এই যে দুটো রান্নার মধ্যে আমার পুঁই শাকটাই খুব ভালো লাগছে। পুঁই শাকটা বেশি ভালো লাগছে, হ্যাঁ। আর একটু নেবে নাকি? হ্যাঁ লুবো। এই যে ভেটকি মাছের কাঁটা, দারুণ স্বাদ। ভেটকি মাছের কাঁটার স্বাদ যা লাগছে। মাছের রাজা রুই, শাকের রাজা পুঁই, হুম, পুঁই শাকের ঘন্ট আজ খাচ্ছি একবারে তোফা। আজকে দুর্দান্ত। এই যে ভেটকি মাছের তেল, খেতে যা লাগে। আমার তো খুব ভালো লাগে খেতে। বাগান থেকে টাটকা তাজা পুঁই শাক তুলে নিয়ে এসে রান্না করে আপনাদের দেখালাম। আজকে এই রান্না দুটো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।